ঘুমানোর সময় কমসে কম হাত দুটা উঠায় ঘুমাইস, কেননা আমি প্রথম আকাশেই তোর অপেক্ষায় থাকি। প্রথম আকাশে তোমার, নইলে ডাকবে কেন? হালমিন মুস্তাগফির হাদিসের শব্দ, বুখারী। তাহলে ডাকবেন কেন? তো বলতেছেন আমি প্রথম আকাশে অপেক্ষায় থাকি যে তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। উচিত তো ছিল ইস্তেগফার পড়তে পড়তে ঘুমানো। আবার শিখায়ও দিছিলেন 3 বার পড়লেই কি, 3 বার পড়লেই গুনাহ কতগুলা মাপ, এটাও দেখাইতেছি। যেই ব্যক্তি এই ইস্তেগফার পড়বে 3 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার পড়বে। ওর গুনাহ যদি গাছের পাতা সমান হয়। আচ্ছা এই মজলিসে বলেন তো, আপনারা বন্দরের লোক, আবার নারায়ণগঞ্জের ভিতরে রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, না না বললে আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা। নারায়ণগঞ্জ তো ঠিক না, নারায়ণগঞ্জের ভিতরে কয়েকটা এলাকার লোক অনেক চালাক, তার ভিতরে বন্দর একটা, ঠিক না? ঠিক না? কি আগের থেকেই নাম আছে বন্দর, ঠিক না? না নাম নাই? হ্যাঁ, সারা বাংলাদেশের বন্দর আছিল এইটাই। ধানের বন্দর বলেন, চাউলের বন্দর বলেন, পাটের বন্দর বলেন, না ছিল না? না ভুল বলতেছি তো? বন্দর এখনো বলে, এখনো বলে। আচ্ছা, তো যেটা বুঝাইতেছিলাম, বন্দরের মানুষ এত চালাক, এইখানে কেউ আমাকে 100 গুনার নাম বলতে পারবে? চ্যালেঞ্জ। পুরস্কার দিন, ক্রেডিট কার্ড 5 করে পেলাম, কিন্তু গুনাহ মাফ হবে কতগুলা? গাছের পাতা সমান গুনাহ, বালুর কণার সমান গুনাহ। বলবেন এতটি তো জিন্দেগি ভর মিলেও করা যাবে না। তাহলে বুঝেন রব কেমন মেহেরবান। দাবি ছিল ঘুমানোর সময় তওবা করতে করতে, ইস্তেগফার পড়তে পড়তে ঘুমাও, আর আমরা ঘুমাইতেছি ফুর্তি। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কেমনে তো ওদের ধ্বংস করলো সমূলে এরকম? বিতনা বিল আফিয়া। উচিত ছিল ইস্তেগফার পড়তে পড়তে ঘুমাবো, আমরা ইস্তেগফার পড়তে পড়তে ঘুমাই নাই, আমরা ফুর্তি করতে করতে ঘুমাইছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা সব হাবিয়া, দুজকের ভিতরে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো বলছে সিজ্জিন। আবার জিজ্ঞাসা করছে সিজ্জিন কি জিনিস? ওমা সিজ্জিন। কুল্লু জামরাতিন মিনহা কাআদবাকি দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলার নিচে চাপা পড়ে আছে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে সব কথার জবাব তুই দেস কেন, আর কেউ দেয় না কেন? কালা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে তুমি কথা বলো কি কইরা তাইলে? বলছে আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি ওই সম্প্রদায়ের ছিলাম কিন্তু আমার কর্ম এদের মতো ছিল না। আনা ফি শাফিরে সিজ্জিন, আমি পারে বসে আছি, পারে, ভিতরে না, পারে। ফালা আদরি মাদাল্লাহু ইয়াফআলু বিহি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ফয়সালা করবে।
বেশি দিন থাকবো না, চলে যাব। অনর্থক আমাদের অস্তিত্ব না। আবার 24 ঘন্টার সেবাও অনর্থক না। 24 ঘন্টা যে আমাদেরকে সেবা দিতেছে। যুবক, তোমরা নেটের জগতে ঘোরো, আমার একটা কথা দেখো, যদি এই শরীরটা প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাইলে আমাদের এই প্রযুক্তির টাকা অর্জন করার জন্য আমাদেরকে কতটুকু পরিশ্রম করতে হতো, আর কত টাকা ডেলি ব্যয় করতে হতো। আমি একটা উদাহরণ দিই, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, তাহলে ডেলি 1650 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। ডেলি 1650 টাকা কামানোর জন্য নারী পুরুষের কতটুকু পরিশ্রম করতে হতো। শুধু অক্সিজেন, শুধু 550 লিটার অক্সিজেন নেই আমরা ডেলি। 550 লিটার নাক মুখ দিয়ে টাইনা ডেলি 550 লিটার অক্সিজেন। আপনাদের বিজ্ঞান বলে মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। পার শ্বাসে যদি 1 পয়সা বিল দিতে হতো, যে শ্বাস নিবি আর ছাড়বি, এটার 1 পয়সা বিল, তো ডেলি 1600 টাকা বিল দিতে হতো। মাসে 48,000 টাকা বিল দিতে হতো। এরকম আমি একটা একটা দেখাইতে পারি। আমাদের জিহ্বা খাদ্যের স্বাদ আমাদেরকে ছুঁইতে দেরি, টাচ করতে দেরি, বলতে দেরি করে না। যেটা আমার পেটে যাবে কি যাবে না, যদি এই স্বাদটা মেশিন দিয়ে যদি চেক করতে হতো, তাহলে এইবার চিন্তা করেন ডেলি কতবার আপনাকে চেক করতে হতো আর কতবার আপনাকে এটার বিল করতে হতো। একটু ভাবেন না, তাহলে কতটুক খাটতে হইতো, পরিশ্রম কতটুক করতে হইতো, কত টাকা ডেলি আয় করতে হইতো ভাবেন। কিন্তু সব আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে শ্রম দিতেছেন, সেবা দিতেছেন, শ্রম না, সেবা দিতেছেন বিনা পয়সা। নিজের দয়া দ্বারা সেবা দিতেছেন, মেহেরবানি দ্বারা সেবা দিতেছেন, ভালোবাসা দ্বারা সেবা দিতেছেন, প্রেম আর প্রীতি দ্বারা সেবা দিতেছেন। আপনি ভাবেন এটা অনর্থক? হ্যাঁ, আমি শেষ জায়গায় চলে আসছি, গরম আমিও অনুভব করতেছি, শেষ জায়গায় চলে আসছি, অনর্থক না। বিদায় কথা শুরু ছিল কতদিন থাকবো, বেশি দিন থাকবো না। যার কাছে আসছি, যার কাছ থেকে আসছি, তার কাছে চলে যাব। কিন্তু এই ছোট জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে। গোড়া 1 মিনিট পায়া থাকি, এটা কি করতে হবে? 100 বৎসর পায়া থাকি, এটা কি করতে হবে? যে গোড়া যাবে, রব্বে কাবার কসম, ও আল্লাহর কাছে ইজ্জত পাবে, সম্মান পাবে, দাম পাবে, বেলু পাবে। বন্দরের মানুষ, বন্দর যতই নামি দামি হোক, কিন্তু গুলশান তো না, বাড়িদারা তো না, বসুন্ধরা তো না, বনানী তো না, ধানমন্ডি তো না, আমেরিকান নিউ ইয়র্ক তো না, কি কোন ইংল্যান্ডের লন্ডন তো না, ফ্রান্সের প্যারিস তো না। তাহলে কি পায়া আল্লাহ ভুলা গেলাম? কি পায়া বলেন, কি পায়া আল্লাহ ভুলা গেলাম? বাড়িগুলো তো গেঞ্জি গেঞ্জি, ঠিক না? বাগযোগ করে কেউ 1% পাইছে, কেউ 0.5% পাইছে, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, 1%, 0.5%, ঠিক না? মানলাম 5% পেলেন, কি পেলাম?
কি পায়া হারায় গেলাম, কতদিনের জন্য পাইলাম? পাইলাম এতটুক সময়ের জন্য, যেটা 1 মিনিটেরও ভরসা নেই। এতটুকুই তো পাইলাম, ঠিক না? আর অবস্থান হিসাবে কি পাইলাম? কি পাইলাম অবস্থান হিসাবে বলেন? বুঝতাম গুলশান আলারা হারায় গেছে গুলশান পায়া, বাড়িদারেরা হারায় গেছে বাড়িদারা পায়া, বসুন্ধরা হারায় গেছে বসুন্ধরা পায়া, ধানমন্ডি হারায় গেছে ধানমন্ডি পায়া, বনানী হারায় গেছে বনানী পায়া, নিমের কালারা হারায় গেছে নিমের পায়া। আপনি আর আমি কি পায়া হারায় গেলাম? বুঝান আমাকে, কি পায়া? ও না পাওয়ার জিদে হারায় গেলেন, ঠিক না? মনে হয় এটাই হইব, ঠিক না? যে আমাগরে কিছুই দিল না, এই জন্য হারায় গেলাম। হয়তো জিদের ঠেলায় হারায় গেছে, যে আমাদেরকে কিচ্ছু দেয় না, যা হারায় গেলাম, ঠিক না? হ্যাঁ, আর নাইলে এটা ভাবেন কি পায় হারায় গেলাম। বরং আমাদের জন্য তো জান্নাত সহজ করছিলেন, আমাদের জন্য সহজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈশা সহজ করে দিছে। এক রাত্র আইনা দিছে 83 বছর, 5 ওয়াক্ত নামাজ আইনা দিছেন। দুনিয়ার সমস্যা যার ভিতরে সমাধান, আবার সাথে সাথে জান্নাতের কি? জান্নাতের চাবি। আর কি চান? মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈশা আমাদের সমস্যা সমাধান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, সহজ। জান্নাত আমাদের বাড়ির গেটে এনে দিয়েছেন, যুবকদের হাতের মুঠায় উঠায় দিছে, নারীদের শাড়ির আঁচলে পেঁচায় দিছে। আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের বাড়ির গেটে রেখে দিছে। সত্য মানেন না? মানেন? হ্যাঁ না? আপনাকে মনে হয় কোটি কোটি টাকা ব্যাংকে আছে, অনেক ব্যাংকের ডাইরেক্টর মনে হয় আপনারা। জীবন চলে যাইতেছে, ঠিক না? হ্যাঁ, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, দাঁড়েও না দাঁড়িয়েও না, এইভাবে জীবন চলতেছে, ঠিক না? হ্যাঁ, এদের জন্য তো জান্নাত সহজ। আমিনু আলা রাব্বিকুম, ঈমান তো মাতৃকুলে দিয়া দিয়েছেন। সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানে রোজা রাখো। মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর তোমার রবের জান্নাতে ঢোকো। কিয়ামতের দিন তো এই মজমাকেই বলা হবে, হিসাব দিতে আসো। যদি এই 3টা ওকে থাকে, ঈমান নামাজ রোজা ওকে থাকে, এরাই বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। দুনিয়াতে তো মালই ছিল না, কিসের হিসাব? আল্লাহ জিজ্ঞেস করবে কারা কি বলে? বলবে মধ্যবিত্ত আর গরিব। দুনিয়াতে নাকি সঞ্চয় বলতে কিছু ছিল না, এই জন্য হিসাবও দিতে চায় না। আল্লাহ বলবে সত্য বলছে এরা, কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। সহজ তো ছিল, কিন্তু আফসোস এইখানে হারায় যে কেন গেলাম বুঝলাম না। হয়তো এই জিদে আল্লাহ আমাদেরকে কিছু দেন না, এই জিদে না, এমনি হারায় গেলাম। এই জন্য মেরে দোস্ত, পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া আসেন। আমাদের পরিশ্রম বেশি না। যুবকদেরকে বলি ফিরো, নাইলে বড় পস্তাবে। তোমার যৌবনের অনেক দাম, অনেক দাম। জীবনেরও দাম, যৌবনেরও দাম, অনেক দাম। খোদার কসম, সমগ্র সৃষ্টি এক মুহূর্তের জন্য আল্লাহর গুণগান বন্ধ করে না।
সমগ্র সৃষ্টির গুণগান যদি এক পাল্লায় দেওয়া হয় আর আপনার একবারে সুবহানাল্লাহ আরেক পাল্লায় দেওয়া হয়, সমগ্র সৃষ্টির গুণগান আপনার সুবহানাল্লাহর সামনে জিরুর মানও রাখে না। জিরুর মনে হয় বোঝে নাই, কেননা কোন সৃষ্টির কোনো বিনিময় নাই, সোয়াব নাই। ও পড়তে বাধ্য, ওকে কোনো সোয়াব দেওয়া হবে না। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়ে ভরতে দেরি হবে। সুযোগ দিছে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে আমাদের হাতে উঠায় দিছে। রবিউল আউয়ালের মাস চলতেছে, কালকেই 12ই রবিউল আউয়াল। আসেন তওবা করি, তওবা। বিশেষ করে যুবকদেরকে বলি তওবা করো, নাইলে এটাও মনে রাখো ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। একদিন আসবে আল্লাহর থাবা যদি পড়া গেল, তাইলে আল্লাহর থাবা তোমার উপরে আমার উপরে যদি আল্লাহর থাবা পড়া গেল, তো এটা ইতিহাস হয়ে যাবে। ইতিহাস কি হয়ে যাবে? কি হয়ে যাবে? হাজারো চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায় যে ইতিহাস হয়ে গেছে আল্লাহর থাবা। এই জন্য যুবকদেরকে বলতেছি, দিনদার হও, তওবা করো, দিনদার হও। মসজিদ বড়, দায়িত্ব নাও যে আমি শুধু দিনদার হব না, আমার সমাজকে আমি দিনদার বানাবো। তখন তুমি আল্লাহর কাছে দামি হবে, যেই দাম দুনিয়ার কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। এত দামি হবে, এত দামি, রব্বে কাবার কসম। এতটুক বলি আর কি, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহ তোমাকে বন্ধু হিসাবে ঘোষণা দিবে। কে দিবে? কে দিবে? আল্লাহ বন্ধু হিসাবে ঘোষণা দিবে। পারবো? হ্যাঁ, সত্য। তওবা করতে পারবেন আজকে? কে কে পারবেন তওবা করতে? দেখি পাক্কা? তাইলে বলে দেন আমরা আল্লাহর ঘরে আছি, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে হাত দিয়া বলবো, তোমরা আজকের থেকে মসজিদ বড়ার মেহনত করো। যেই সমাজের মসজিদ পাঁচক্ত ভরা থাকবে, রব্বে কাবার কসম, ওই সমাজের কাছে ফুলও হার মানবে। ফুলের ঘ্রাণ আর কতটুকু? তোমাদের ঘ্রাণ ওই সমাজের ঘ্রাণ ফুলের চেয়েও কোটি গুণ বেশি হবে। আরে তোমাদের ঘ্রাণ আরশ থেকে পাওয়া যাবে, আকাশ থেকে পাওয়া যাবে। আকাশের ফেরেশতারা তোমাদেরকে তারকা রাজির মতো চমকদার দেখবে। এই জন্য আমি যুবকদের কাছে হাত জোর বলি এই সমাজের, যে তোমরা আজকের থেকে দায়িত্ব নাও যে আমরা শুধু নামাজ পড়বো না, আমরা 5 ওয়াক্ত আমাদের মসজিদকে পায়ে দোলা হলো মুসল্লি দ্বারা ভরব। আর আমার বিশ্বাস তোমরা এই কাজ শুরু করলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তোমাদের সহযোগী হবে। আর যদি মসজিদ বেড়া গেল, আমার কথা লেখা রাখো, আল্লাহর কাছে তোমরা দামি হবে। পারবে? কোন যুবক পারবে আজকের থেকে যে আমি আমাদের সমাজের শুধু নামাজ পড়ব না, বরং নামাজি দ্বারা মসজিদকে ভরা দিব? নামান আজকে আমাদের মসজিদ খালি, এই জন্যই আমাদের এই দুরবস্থা। নাইলে আপনি ভাবেন, আমি চিনি বন্দরের মানুষ, বহুত জনকে চিনি, যারা অর্থশালী হওয়ার কারণে গুলশানে থাকে। কই থাকে? নাই একজনও? বনানী নাই? ধানমন্ডি নাই? আচ্ছা, এটা বাদ দিলাম, আমি তো নিউ ইয়র্কেও চিনি। নিউ ইয়র্কে আছে বন্দরের মানুষ, নিউ ইয়র্কে আছে।
তো মানুষের যদি অর্থ হয় তো সে উন্নত জায়গায় যায়, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, আল্লাহর চেয়ে উন্নত কেউ আছে? না, মনে হয় আছে। নাই? হ্যাঁ, তো আল্লাহ নিজের ঘরটা আপনার মহল্লায় দিল কেন? উচিত তো ছিল প্রত্যেক দেশের মসজিদ ওই দেশের সবচেয়ে উন্নত জায়গায় হওয়ার দরকার ছিল। আল্লাহ উন্নত, আল্লাহ উন্নত না, তোমার ঘরটাও কোথায় হবে? আপনার এখানে দিল কেন? মহল্লায় মহল্লায় দিল কেন? এই জন্য দিল যে বান্দা 2 কদম দিয়েই যেন আল্লাহর কাছে যেতে পারে। কদম দিয়া আল্লাহ মেহেরবানি করে ঘর দিল আপনাকে 2 কদমে সম্মানিত বানানোর জন্য। মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে আমার উপরে জরুরি, আমার ঘরে যে আসে তাকে আমি সম্মানের মালা পরাই। আপনাকে আমাকে সম্মানিত করার জন্য প্রত্যেক গলি গলি মসজিদ দিলেন, বান্দা যেন 2 কদম দিয়ে সম্মানিত হইতে পারে। ওই ঘর খালি পড়া থাকবে আর আপনি আপনার ঘরে সুখে থাকবেন। এটা ইম্পসিবল, 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 অসম্ভব, 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 অসম্ভব। এই জন্য আমাদের এলাকার ভ্যালু হারায় গেছে, দাম হারায় গেছে। এই জন্য আমরা অশান্তির বাড়িতে বাড়িতে অশান্তির শিকার। রব্বে কাবার কসম, মসজিদ ভরা দেন, 1 মাস পরে আপনি আমাকে ফোন দিয়েন এলাকার রং কিরম চেঞ্জ হয়েছে, সুখ কিরকম বাড়িতে বাড়িতে খেলতেছে। আল্লাহ আমাদেরকে আমল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদ কুল্লাহু দিক্কাহু জিল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউয়ালাহু আখিরাহু সগীরাহু ওয়া কবীরাহু। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোথায় বসে আছি এটাও জানেন, আজকের রাত্রটা কোন রাত্র এটাও জানেন। যদি সত্যই হয়ে থাকে তাহলে মেরে 12ই রবিউল আউয়াল শুবে সাদেকের সময় আপনার বন্ধু দুনিয়াতে আসছেন, আবির্ভাব ঘটছে, জন্ম হয়েছে। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, আপনার ঘরে বসে আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, মসজিদের কমিটি যেন কবুল হয়, মুসল্লিরা যেন কবুল হয়। আয় আল্লাহ, মেহেরবানি করে এই এলাকাটাকে কবুল করেন, এলাকাটাকে কবুল করেন, আজকে বন্দরটাকে কবুল করেন। আয় আল্লাহ, দিনের বন্দর বানায় দেন। এতদিন তো বস্তুর বন্দর ছিল, পাটের বন্দর, দানের বন্দর, চামড়ার বন্দর, কত বন্দরই না ছিল, কত জিনিসের বন্দরই না এটা। আজকের থেকে আজকে মেহেরবানি করে এটাকে দিনের বন্দর বানায় দেন, দিনদারির বন্দর বানায় দেন। আল্লাহ, যুবকদেরকে দিনদার বানায় দেন, মা বোনদেরকে দিনদার বানায় দেন। আল্লাহ, দিনদার বানায় দেন, আর কিচ্ছু চাই না। এই এলাকাটায় রহমতের বৃষ্টি নাযিল করেন, প্রত্যেকটা মানুষকে দিনদার বানায় দেন। এতটুকু অবশ্যই করে দেন যে আজান হইতে দেরি মসজিদ ভরতে দেরি হয় না, আজান হইতে দেরি মসজিদে ছুটে আসতে দেরি হয় না, আজান হইতে দেরি মা বোনরা নামাজ পড়তে দেরি করে না। এতটুকু কমসে কম করে দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। কবরে যারা চলে গেছে সবাইকে মাফ করে দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা আছে তাদেরকে প্রবাসে সুখে রাখেন, শান্তিতে রাখেন, আপনার রহমতের চাদর দিয়ে ঢাকা রাখেন, সবল রাখেন, সুস্থ রাখেন, কাউকে কফিনের ভিতরে বাড়িতে পাঠায়েন না। আল্লাহ, এরা আমাদের রেভিডেন্ট যোদ্ধা, এদেরকে সুখে রাখেন। আল্লাহ, আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আল্লাহ,
যা শুনলাম ভুল ত্রুটি থাকলে মাফ করে দেন, যা বললাম ভুল ত্রুটি থাকলে মাফ করে দেন। আল্লাহ কথাগুলাকে দিলের ভিতরে গাইথা দেন। আয় আল্লাহ, এই এলাকা একটা নতুন পরিবেশ আপনি তৈরি করে দেন। আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম।